আমরা একটি তাকবীর দিয়ে আজকের মাহফিল শুরু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কার নামে তাকবীর হবে বলেন তো? কোনো নেতার নামে, কোনো নেত্রীর নামে? কার নামে হবে? চিল্লায় বলেন, কার নামে হবে? সে আল্লাহর নামে তাকবীর দিয়ে আমরা শুরু করব। এমনভাবে তাকবীর দিব যাতে করে আশেপাশের মানুষ, এলাকার মানুষ বুঝতে পারে যে এখানে মধ্যে মুজাহিদ, আল্লাহর কিছু গোলাম আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের রক্তকে জমিনে ঢেলে দিতে রাজি আছে। এমন গোলাম এই মাঠে আছে। এই ধরনের আওয়াজ আমরা দিতে রাজি আছি না নাই? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? আস্তে না জোরে? আস্তে না জোরে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য, তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের নবীর মধ্যে আদর্শ রয়েছে, সুতরাং অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। কোনো ব্যক্তি যদি রাজনীতির মধ্যে আদর্শ খুঁজতে চায়, সে রাসূলুল্লাহর আদর্শের মধ্যে তার রাজনীতির আদর্শ পাবে কি পাবে না? কোনো ব্যক্তি যদি অন্য সামাজিক কোনো আদর্শ খুঁজতে যায়, তাহলে সামাজিক আদর্শ রাসূলের আদর্শের মধ্যে সে পাবে কি পাবে না? কিন্তু অবস্থা এমন হয়েছে, আমরা আমাদের নিজেদের মতো করে সমাজ সাজাতে চাই, মানুষকে শান্তি দিতে চাই, মুক্তি দিতে চাই। মনে করি ইসলাম মানুষকে শান্তি দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না। অথচ আজ থেকে 1450 বছর আগের কোরআন, আজকে জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পৃথিবীর মানুষেরা চেষ্টা করলো মানুষকে শান্তি দেওয়ার জন্য, কত ইজম আবিষ্কার করলো, মানুষকে শান্তি দেওয়ার জন্য কত কিতাব রচনা করলো, কত মতবাদ রচনা করলো, কিন্তু কোনো মানুষকে শান্তি দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? অল্প কিছুদিন যদিও কিছু শান্তি পায়, কিন্তু চিরস্থায়ীভাবে সেটার শান্তি খুঁজে পায় না। আল্লাহ বলেন, বান্দা শান্তি কিভাবে খুঁজে পাবি? দুনিয়ার তন্ত্রমন্ত্রের দিকে খুঁজলে শান্তি পাবি না। শান্তি যদি পেতে চাও তাহলে আসো কোরআনের দিকে, আসো হাদিসের দিকে আসো। যদি কোরআন হাদিস জীবনের মধ্যে মেনে নাও, সমাজের মধ্যে মেনে নাও, রাষ্ট্রের মধ্যে মেনে নাও, তাহলে তোমার ব্যক্তি জীবন সুখময় হবে, শান্তিময় হবে। তোমার পারিবারিক জীবন সুখময়, শান্তিময় হবে। তোমার রাষ্ট্রীয় জীবন সুখময়, শান্তিময় হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ পৃথিবীতে মুসাফিরের বেশে থাকবে। কিসের বেশে? মুসাফির। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, আমাদেরকে দেখলে মনে হয় আমরা মুসাফির না, আমরা হলাম মালিক। আমরা কি? মালিক, চিরস্থায়ী থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনি মরবেন কিনা? যারা কথা বললেন না মরবেন না, মনে হয় মরবেন কিনা? আমি মরবো কিনা? আমাদের সভাপতি সাহেব মরবে কিনা? সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু বিষয় কথা হলো, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবো ততদিন পর্যন্ত পরীক্ষা দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। তোমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করি, তোমাদেরকে বিপদ না দিয়ে পরীক্ষা করি, তোমাদেরকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করি, তোমাদেরকে টাকা পয়সা না দিয়ে পরীক্ষা করি। এই জন্য দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে সুন্দর ভালো আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিয়ামতের দিন প্রত্যেককে তার
ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। কি প্রাপ্য? ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেককে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন সেই ব্যক্তি সফল হবে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হবে, সেই ব্যক্তি হয়ে যাবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রত্যেকটা সামগ্রী হলো মানুষের জন্য ধোঁকা।